লেসন 1 ফাদার্স হেল্প, এটা আজকে আমরা শুরু করব। লিখেছেন আর কে নারায়ণ। লেখক সম্পর্কে দেখো, আর কে নারায়ণ 1906 থেকে 2001, মানে 1906-এ তিনি জন্মগ্রহণ করেন এবং 2001-এ তিনি মারা যান। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজি সাহিত্যে বা ইংরেজি ভাষায় তিনি ছিলেন ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান, অর্থাৎ প্রথম দিকে ভারতীয়দের মধ্যে অন্যতম একজন লেখক ছিলেন তিনি ইংরেজি সাহিত্যে। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। নোটেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, তার উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে পড়ে মালগুড়ি ডেজ এবং দ্য গাইড। এই লেখাগুলো তার মালগুড়ি ডেজ বা তোমার দ্য গাইড, এগুলো লেখার পরে তিনি বিখ্যাত হয়ে গিয়েছিলেন। এগুলো খুব বিখ্যাত লেখা। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল। অ্যাওয়ার্ড মানে পুরস্কার। ইন 1958, 1958 সালে, ফর দ্য গাইড। কী জন্য দেওয়া হয়েছিল? দ্য গাইড লেখার জন্য। দ্য গাইডেই তিনি বিখ্যাত হয়ে গেছিলেন এবং তার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। দ্য স্টোরি, গল্পটা যেটা আমরা পড়ব, ফাদার্স হেল্প, বাবার হেল্প, বাবার সাহায্য, সেটা দ্য স্টোরি অ্যান এডিটেড এক্সার্ট ফ্রম মালগুড়ি ডেজ। অর্থাৎ এই গল্পটা আমরা কোথা থেকে পড়ব? মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। তার বিখ্যাত লেখা মালগুড়ি ডেজ, সেখান থেকে কিছুটা অংশ এডিট করে, সংক্ষিপ্ত করে, কাটছাট করে, এডিট মানে কি? কাটছাট করা। তো সেইটা করে এই টেক্সটে দেওয়া হয়েছে, সেটাই আমরা পড়ব। ইজ অ্যাবাউট এ ইয়ং বয়, একটা বালককে নিয়ে, ইয়ং বয়, কল্ড স্বামীনাথন, যার নাম ছিল স্বামীনাথন, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুল যেতে তার ইচ্ছা করে না। উইল মানে ইচ্ছা, আনউইলিং মানে অনিচ্ছা, তার স্কুল যাওয়ার ইচ্ছা নাই। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবা তাকে স্কুলে যেতে বাধ্য করেছিল, ফোর্স করেছিল। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি। এবং এই গল্পের মধ্য দিয়ে আমরা পড়তে পড়তে জানতে পারবো যে স্বামীনাথনের তার টিচার, যার নাম হচ্ছে স্যামুয়েল, সেই স্যামুয়েল সম্পর্কে ধারণাটা কিভাবে, তার একটা সময় যে ধারণা ছিল সেই ধারণাটা কিভাবে ট্রান্সফর্মড হয়েছে, পরিবর্তন হয়েছে। তো দেখো, আমরা তাহলে গল্পটা পড়লে বুঝতে পারবো কিভাবে হয়েছে এবং সে কিভাবে স্কুল না যাওয়ার চেষ্টা করছিল, কিভাবে তার বাবা তাকে বাধ্য করেছিল স্কুল যেতে, তাই তো? দেখো, লাইং ইন বেড, লাই মানে শুয়ে থাকা, লাইং ইন বেড, বিছানায় শুয়ে, স্বামী রিয়েলাইজড, স্বামী অনুভব করল, দ্যাট উইথ এ শাডার, শাডার মানে হচ্ছে কম্পন বা কাঁপা, হঠাৎ করে কেঁপে উঠে স্বামী রিয়েলাইজ করলো, মানে বুঝতে পারলো, দ্যাট ইট ওয়াজ মনডে মর্নিং, যে আজকে সকাল, সোমবার সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো, এটা মনে হলো, অ্যাজ দো মানে যেন, অনলি এ মোমেন্ট এগো, কিছু মুহূর্ত আগেই, ইট ওয়াজ ফ্রাইডে, তার মনে হলো ঘুম থেকে উঠে সকাল, আজকে সোমবার সকাল, এই তো কিছুক্ষণ আগেই তো শুক্রবার ছিল, এর মধ্যেই সোমবার সকাল হয়ে গেল। অলরেডি মনডে ওয়াজ হেয়ার, কিন্তু সোমবার চলে এসেছিল। হি হোপড, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল তাকে স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, তাহলে কী করতে হবে? তাই সে ভেবেছিল স্কুল যেতে হবে না, তাহলে স্কুল যদি না যেতে হয় তাহলে তোমরা কী বাহানা করো? আর মাথা ব্যথা, নাই পেট ব্যথা, নাই মাথায় লাগছে, পেটে লাগছে, পেটে লাগছে, এরকম করো, বাহানা, এক কথায় বাহানা করো। তো সেই রকমই স্বামীনাথনও বলছে, হঠাৎ করে অ্যাট 9 o'clock, 9টার সময়,
স্বামীনাথন ওয়েল্ড, ওয়েল্ড মানে যে চিৎকার করে চেঁচিয়ে উঠে ক্রন্দন করা, কাঁদা, বলছে আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ধরেছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা। হেডেক মানে মাথা যন্ত্রণা। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মায়েরা একটু কি হয়, জেনারাসি হয়, সহৃদয় হয়, মনটা খুব নরম হয় বাচ্চাদের প্রতি। মায়েদের, বাবাদের একটু কঠোর হয়, কিন্তু মায়েদের খুব নরম হয় ন্যাচারালি। মা কি বলল? মাদার জেনারাসলি, হৃদয়ের সঙ্গে বলল, সাজেস্টেড, প্রস্তাব দিয়ে বলল দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতেই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। অ্যাট 9:30, তাহলে ও নিশ্চিত হয়ে গেল, যাক মা বলেছে যখন আর আপনার স্কুল যেতে হবে না, আজ সারাদিন ঘুমাবো। আর তোমরা কী করবা? টিভি দেখবা, সিরিয়াল দেখবা, বা মোবাইল দেখবা, ফেসবুক দেখবা, ইউটিউব দেখবা। চেঞ্জ হচ্ছে, যুগের চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। তো ও ঘুরে বেড়াবে সারাদিন, খুব মজা, শুয়ে থাকবে। অ্যাট 9:30, 9:30 যখন বাজে, ও কিন্তু আনন্দেই আছে, যাক আজ কি স্কুল আমাকে যেতে হবে না, মা যখন বলেছে ব্যাপার নেই, ব্যাস। অ্যাট 9:30, 9:30, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল, যখন তার থাকা উচিত ছিল স্কুলের প্রার্থনা ঘরে। অট টু মানে উচিত, উচিত অর্থে ব্যবহার হয় অট টু। তাহলে হোয়েন হি অট টু হ্যাভ বিন, যখন তার থাকা উচিত ছিল ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্কুলের প্রার্থনা ঘরে, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তখন স্বামী কী করছে? মায়ের ঘরে একটা বেঞ্চ আছে, সেই বেঞ্চের উপর আরাম করে শুয়ে আছে। কি মজা, মা বলে দিয়েছে বেঞ্চের উপরে, একটু মাঝে মাঝে পেটে হাত দিচ্ছে, মাঝে মাঝে একটু মাথায় হাত দিচ্ছে, মাথা যন্ত্রণা তো, আর বিছানা ইয়েতে শুয়ে আছে, বেঞ্চে শুয়ে আছে, মার সামনে আরামেই আছে। ও ভাবতে পারেনি যে ওর ব্যারাম আসছে সামনে। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুম, মায়ের ঘরে বেঞ্চের, শর্ট কোশ্চেন আছে এগুলো মনে রাখবে, বেঞ্চের উপর শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা তখন এসেছে বাড়িতে, এসে জিজ্ঞেস করছে, আস্ক মানে জিজ্ঞেস করা। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে তোমার স্কুল নেই? বাবা দেখেই রেগে গেছে মনে মনে, এসে ওকে দেখে তখন বলছে তোমার আজকে স্কুল নাই? তখন হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিয়ে বলল মাথা যন্ত্রণা। রিপ্লাই মানে উত্তর দেওয়া। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বোকা কোথাকার, ড্রেস পরো আর চলে যাও স্কুল। হেডেক, তখন আরও করুণ মুখখানা করে বলছে হেডেক, মাথা যন্ত্রণা আমার, সংক্ষেপে বলছে হেডেক। তখন বাবা বলছে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, লোফ মানে হচ্ছে ঘুরে বেড়ানো, লোফ অ্যাবাউট লেস, লেস মানে কম, লোফ অ্যাবাউট লেস অন সানডে, রবিবারের দিন কম ঘোরাঘুরি করবে। অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মন্ডে, তাহলে সোমবার তোমার মাথা ব্যথা, মাথা যন্ত্রণা থাকবে না। স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর সে জানতো, স্ট্রিক্ট মানে কঠোর। সো সুতরাং হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, সে তার কৌশলটাকে পরিবর্তন করল। ট্যাকটিক্স মানে হচ্ছে কৌশল। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, সে তার কৌশলটাকে পরিবর্তন করল। আই ক্যান্ট গো সো লেট, আমি যেতে পারবো না এত দেরি করে টু দ্য ক্লাস। তখন আবার বাহানা করছে এটাই যে দেরি হয়ে গেছে তো, 9:30 সময় তো স্কুল প্রেয়ার হলে থাকার কথা, কিন্তু এখন বাড়িতে, তাহলে এখন যদি স্কুল থেকে, বাড়ি থেকে স্কুল যায় তাহলে লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে। তাই বলছে এত দেরি করে স্কুল আমি যাব না, যাওয়া যায়? তখন ওর বাবা বলছে ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। হ্যাভ টু কখন ব্যবহার হয়? যখন ফোর্স কাজ করে, অর্থাৎ তোমাকে খেতেই হবে, হ্যাভ টু ইট, তোমাকে যেতেই হবে, হ্যাভ টু গো, তোমাকে লিখতেই হবে, হ্যাভ টু রাইট। তাহলে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার হয় ফোর্সের ক্ষেত্রে, বাধ্যতার ক্ষেত্রে। তাহলে ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। বাবা বলছে ইট ইজ ইয়োর ওন ফল্ট, দেরি হয়ে গেছে তো কী হয়েছে, ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার ফল্ট, তোমার ফল্টের জন্য, তোমার ভুল, তোমার ভুলের জন্যই তোমার দেরি হয়েছে, এটা তোমার ফল্ট। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট,
হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, থিঙ্ক মানে ভাবা, চিন্তা করা। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মশাই কি ভাববেন? ইফ আই গো, যদি আমি যাই, সো লেট, এত দেরিতে, ইফ মানে যদি। তখন ওর বাবা বলছে টেল হিম, টেল হিম, তাকে বলবে ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা যন্ত্রণা ছিল, অ্যান্ড শো আর লেট, আর সেই জন্য তোমার দেরি হয়েছে, এটাই বলবে, সিম্পল, সত্যিটাই বলবে। হি উইল স্কল্ড মি ইফ আই সে শো, যদি আমি এটা বলি তাহলে সে আমাকে বকাবকি করবে। স্কল্ড মানে বকাবকি করা, তাহলে হি উইল স্কল্ড মি, সে আমাকে বকাবকি করবে। ইফ মানে যদি, যদি আই সে শো, আমি ওইরকম বলি, সো মানে এখানে ওই রকম। ইফ আই সে শো, যদি আমি ওইরকম বলি তাহলে তো আমাকে টিচার বকাবকি করবে। তখন ওর বাবা বলছে উইল হি, সত্যি বকবে কি? উইল হি মানে উইল হি স্কল্ড, সে কি তোমাকে বকবে? লেট আস সি, চলো দেখি, দেখাই যাক বকে কিনা। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, মানে শিক্ষক মশাইয়ের নাম কি? স্যামুয়েল, সে উত্তর দিয়ে বলছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, সে কি সবসময় স্টুডেন্টদেরকে বকাবকি করে? ডাজ হি অলওয়েজ, অলওয়েজ মানে সবসময়, ডাজ হি অলওয়েজ, সে কি সবসময় স্কল্ড বকাবকি করে দ্য স্টুডেন্টস, ছাত্রদেরকে? বাবা জিজ্ঞেস করলো। তখন ও বলছে, ও কিন্তু জানে না, বানিয়ে বলছে, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগী লোক। অ্যাংরি মানে রাগী। হি ইজ এ ভেরি, ভেরি মানে খুব, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে একটা খুব রাগী লোক, রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি, সে বিশেষ করে, স্পেশালি মানে বিশেষ করে, হি ইজ স্পেশালি অ্যাংরি, সে বিশেষ করে রাগী উইথ বয়েজ, সেই সমস্ত বালকদের প্রতি। হু কাম ইন লেট, যে দেরিতে আসে, যে সমস্ত ছেলেরা, ও তো ছেলে তাই ছেলেদের কথা বলছে, যে সমস্ত ছেলেরা দেরিতে করে আসে তার প্রতি তো বেশি আরও রেগে যায়, আরও বেশি অ্যাংরি হয়ে যায়, তাই বলছে বাবাকে। তখন বলছে আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি এই স্যামুয়েলের ক্লাসে আমি এত দেরি করে যেতে পারবো না, যাব না। উড নট লাইক টু গো, লাইক মানে পছন্দ করা, মানে হচ্ছে আই উড নট লাইক টু গো, আমি যেতে চাই না বা আমি যেতে পছন্দ করব না টু স্যামুয়েলস ক্লাস, স্যামুয়েলের ক্লাসে আমি যাব না। ইফ হি ইজ সো অ্যাংরি, তখন বাবা বলছে যদি হি ইজ সো অ্যাংরি, সে এতটাই রাগী হয়, হোয়াই নট টেল ইয়োর হেডমাস্টার, কেন হেডমাস্টার মশাইকে, প্রধান শিক্ষককে তোমরা বলো না অ্যাবাউট ইট, এটা সম্বন্ধে, মানে সে যে রেগে যায়, ছাত্রছাত্রীদের প্রতি এত রেগে যায়, এটা হেডমাস্টার মশাইকে বলো না কেন? তাহলে তোমার তো বলা উচিত তোমাদের। তখন বলছে ছেলেটা, সবই কিন্তু বানিয়ে বলছে, মিথ্যা বলছে, অজুহাত সব বলছে, দেই সে, তারা বলে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলতে এখানে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা বলে যে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার, ইভেন মানে এমনকি হেডমাস্টারও ইজ অ্যাফ্রেড, খুব ভীত, অফ হিম, তার প্রতি। অ্যাফ্রেড মানে যে ভীত, আর অ্যাফ্রেডের পরে কি বসে? অফ, অ্যাফ্রেড অফ মি, অ্যাফ্রেড অফ হিম, অ্যাফ্রেড অফ রহিম, অ্যাফ্রেড অফ করিম, ওকে, অ্যাফ্রেডের পরে অফ বসে। অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত, ভয়। কোশ্চেনটা একটু আলোচনা করে নিই। কম্প্রিহেনশন, চুজ কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ সঠিক উত্তরটাকে বেছে নিতে হবে, চুজ করতে হবে। উইথ এ সাডার সামি রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ মন্ডে, হঠাৎ করে কেঁপে উঠে তার মনে হলো আজকে সোমবার। When Sami ought to have been in the school prayer hall, he was lying on the bench, তার মায়ের ঘরে বেঞ্চের উপর ছিল। According to Swami, Samuel is specially angry with boys who are late, যারা
দেরি করে তাদের প্রতি রাগী। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পূর্ণ করো তথ্য দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম দ্য টেক্সট গল্প থেকে। টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক, অ্যাট 9 o'clock, 9টার সময়, তাহলে এখানে হবে অ্যাট 9 o'clock। পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, কে তাকে স্কুলে যেতে বললো? তাকে তার বাবা, তাই তো, হিজ ফাদার বা স্বামীনাথনস ফাদার, স্বামীনাথনের বাবা। নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, টিচারের নাম কি? স্যামুয়েল, স্যামুয়েল। স্বামী, ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী বলল তার মাথা ধরেছে, ঠিক, তাহলে ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্স হবে, যেখানে বলেছে সেই লাইনটাই যেতে হবে তোমাকে। অ্যাট 9 o'clock, অ্যাট 9 o'clock স্বামী বলল, স্বামীনাথন ওয়েল চিৎকার করে বলল আই হ্যাভ এ হেডেক, অর্থাৎ ওই লাইনটাকে তুলে দেবে ইনভার্টেড কমার মধ্যে যেটা দেওয়া আছে, ওটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। স্বামী ওয়াজ লাইং হিজ ফাদার্স রুম, মিথ্যে কথা, তার বাবার ঘরে ও শয়নি, ও কোথায় ছিল? ও ছিল মায়ের ঘরে, তাহলে এটা হবে ফলস এবং সাপোর্টিং লাইন হবে ওই লাইনটা, বেঞ্চের লাইনটা দেবে। অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, হেডমাস্টার ভীত ছিল না, কথাটা ভুল, এটা ফলস। সাপোর্টিং লাইন, লাস্ট লাইন যেটা আমরা দেখলাম সেটা হবে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এই লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট এবং ইনভার্টেড কমার মধ্যে দেবে। যেহেতু টেক্সটের লাইনটাই সাপোর্টিং স্টেটমেন্ট দিচ্ছ, যখন টেক্সটের লাইনটাকে সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া হয় তখন সেই লাইনটাকে তোলার পরে দুই মাথায় দুটো ইনভার্টেড কমা দিতে হয়। আর যদি সঠিক উত্তরটা নিজের ভাষায় লেখো সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে, তখন দেওয়ার প্রয়োজন হয় না। তো যেহেতু টেক্সট থেকে এটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হয়, বইয়ের লাইনটাই দেবো, এটাই মাথায় রাখতে হবে এবং সেখানে ইনভার্টেড কমাটা দেবে। বুঝা গেল? তাহলে এইটা তোমাদের